গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সবার পুজো কেমন কাটতে শুরু করলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবার আগামী দিনগুলো খুব ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি। দেখতে থাকো ভিডিওটা, আস্তে আস্তে কি কি চমক আসছে সেটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওই সাউন্ডটা তোমাদেরকে শোনানোর জন্যই ওই জায়গাটাতে আমি ভয়েস ওভারটা দিইনি। ওটা হচ্ছে একে ব্লক, সল্টলেক একে ব্লকে একটা প্যান্ডেল হয়েছে যেখানে রেন ওয়াটার হারভেস্টিং দেখানো হয়েছে আর কি। বৃষ্টির জলটাকে আমরা কিভাবে সঞ্চয় করতে পারি বুঝতেই পারছো। সামনের দিনগুলো যেদিকে এগিয়ে যাচ্ছি আমরা, তাতে খুব তাড়াতাড়ি জল সংকটে আমরা প্রচণ্ডভাবে ভুগবো। তাই রেন ওয়াটার হারভেস্টিংটা ওরা দেখিয়েছে এবং সাউন্ডটা আমার এত সুন্দর লেগেছে। সাউন্ডটাকে ওরা তৈরি করেছে, মানে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা চলছে কিন্তু এত সুন্দর কম্প্যাক্ট করে ব্যাপারটাকে বানিয়েছে। এদিকে জল পড়ছে, নানা রকম পাত্র দেওয়া আছে, আর ওপর থেকে জলের আওয়াজটা টুক টুম টুম করে যেরকম জলের আওয়াজ হয় ওই সাউন্ডটা ওরা বাজাচ্ছে। ওটাকে দেখানোর জন্যই আমি ওখানে ভয়েস ওভারটা দিলাম না। আর ঠাকুর তো তোমরা তারপরে দেখলেই। তারপরে এই যে প্যান্ডেলটা এখন দেখছো এটা হচ্ছে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব। তো একদমই এটা ওই অ্যাক্সিস মলের, মানে অ্যাক্সিস মল বলবো না, আরও সুন্দর করে স্পেসিফিক্যালি বলতে গেলে সেন্ট্রাল মলের সামনে যে বিশাল বড় একটা মেলা প্রাঙ্গণ মাঠ আছে ওইখানেই কিন্তু এই পুজোটা হয়। আর সবথেকে এই জায়গাটার একটা বিশেষত্ব আমার জীবনে আছে। এই সেন্ট্রাল মলের সামনের এই জায়গাটা, এখান থেকে 1 বছর আগে আমার এই চ্যানেলের জার্নি শুরু হয়েছিল, যে জার্নিটা আজকে 1 বছর কমপ্লিট হলো। মানে আজকে আমার মানে ইভেনচুয়ালি আমারও জন্মদিন আর আমার চ্যানেলেরও জন্মদিন। তো আমি এইভাবেই চ্যানেলটা স্টার্ট করেছিলাম যে একটা প্রপার দিন দেখে শুরু করব। তো হঠাৎ করেই আমার মনে হলো যে নিজের জন্মদিনের থেকে প্রপার দিন বোধহয় কিছু হতে পারে না। কারণ কি, নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে নতুন করে একটা উপস্থাপনা করার জন্যই তো এই চ্যানেলটা। তার মানে নিজের আরে একটা জন্মদিন বলা যেতে পারে আমার চ্যানেলের জন্মদিন। তাই আমার জন্মদিনের দিনেই আমি ঠিক করে রেখেছিলাম বলেই একই দিনে শুরু করেছিলাম। আর দেখতে দেখতে 1 বছর পার করে দিলাম। সামনে তোমরা প্যান্ডেল তো দেখতেই পাচ্ছ, আর প্যান্ডেলের সাথে সাথে এই প্রোগ্রামটাও হচ্ছিল ওখানে। পরে পাশে মাঠটা তো বিশাল বড়, কালচারাল প্রোগ্রাম হচ্ছিল। তো সাউন্ড তো আমি দিতে পারছি না, কারণ কি বুঝতেই পারছো সাউন্ড দিলে প্রবলেম হয়ে যাবে, কপিরাইট হয়ে যাবে এক্ষুনি। তাই জন্য সাউন্ড ছাড়াই আমি তোমাদেরকে জাস্ট প্রোগ্রামটা দেখালাম। এত দারুণ ডান্স করছিলেন এই গ্রুপগুলো, তো আমার ভীষণ ভালো লাগছিলো। অবশ্য অনেক বাচ্চাও ছিল, মানে সব মেয়েরা, বাচ্চা মেয়েরাও করছিল, একটু বড়রাও করছিল, সবাই মিলে পারফর্ম করছিল, ভীষণ সুন্দরভাবে ডান্স করছিল। এত ভালো কোঅর্ডিনেশন ছিল যে দেখার মতো। আর সমস্তই শারদীয়ার গানের ওপরেই হচ্ছিল। তো এইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ এখানে দুর্গা মায়ের যে আবাহনটা, দুর্গা মা যে এই যে দাঁড়িয়ে আছে স্টেজের একদম কর্নারে, উনি হচ্ছেন মা দুর্গা সেজেছিলেন। এনারা হচ্ছে স্টেজে যে পারফরমেন্সটা দিচ্ছে এটা হচ্ছে যে মাকে আহ্বান করে যেন মর্তে নিয়ে আসা, সেই আহ্বানটা চলছে। তারপরে দেবী দুর্গার আগমন ঘটবে। তো এই যে কনসেপ্টে ডান্সটা হয়েছে, যিনি কোরিওগ্রাফি করেছেন আমি জানি না তিনি কে, বাট হ্যাটস অফ টু হিম অর হার। ভীষণ সুন্দরভাবে করেছে এই কোরিওগ্রাফিটা, আর ভীষণ ভালো লাগছিল প্রোগ্রামটা। তো মানে আর মেয়েরাও এত সুন্দর পারফর্ম করছিল যে সত্যিকারের দেখার মতো। পরপর অনেকগুলো ডান্স আমরা দেখেছিলাম ওখানে দাঁড়িয়ে, প্রত্যেকটি ডান্সই ভীষণ সুন্দর ছিল। আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে ব্লগটা। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই গত 1 বছরের জার্নিতে যারা আমার প্রথম দিন থেকে সাবস্ক্রাইবার আছো তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।
কারণ তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের পাশে থাকা, তোমাদের হাতে হাত রেখে আমাকে বিশ্বাস দেয়া যে আমি এটা পারবো, সেটা তোমরা ছাড়া আমি এই জায়গায় এসে আজকে পৌঁছতে পারতাম না। তো চ্যানেল 1 বছরের মধ্যে এতটা দূর যে আসতে পেরেছি, সেটা শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমাদেরকে তো থ্যাংক ইউ বলে ছোট করব না, থ্যাংক ইউটা খুব ছোট শব্দ হয়ে যাবে, বাট তোমাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা, অনেক কৃতজ্ঞতা। এই দেখো মা দুর্গার আগমন ঘটে গেছে মর্তে। এবার আস্তে আস্তে মা দুর্গাকে স্টেজের একদম মিডল পয়েন্টে নিয়ে আসা হচ্ছে। এত সুন্দর ছিল না জিনিসটা, যে একদম মনোমুগ্ধকর বলতে যে বাংলা পারফেক্ট ওয়ার্ডটা আসে, সেটাই আমার লেগেছে এই প্রোগ্রামটা দেখতে দেখতে। তোমরাও দেখো, আমার মনে হয় তোমাদেরও খুবই ভালো লাগবে। আর দুর্গাপুজো মানে যে শুধু দুর্গাপুজো তা তো নয়, দুর্গাপুজোর সাথে কালচারাল প্রোগ্রাম, তার সাথে মেলা, তো সব মিলিয়ে একটা করে পুজোর পুজো মানেই হচ্ছে সব মিলিয়ে এগুলো। তো সব মিলিয়ে এই নিউ টাউন সার্বজনীন আমার ভীষণ ভালো লেগেছে, কারণ প্যান্ডেল তো অসাধারণ, অভিনব প্যান্ডেল, তার সাথে এই যে প্রোগ্রামটা, সেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। ভীষণ সুন্দর ছিল প্রোগ্রামটা। তো নিউ টাউন সার্বজনীনটা বেশ ভালো মতোই এনজয় করে আমরা তারপর রওনা দিয়ে দিয়েছিলাম সল্টলেকে এফডি ব্লকের উদ্দেশ্যে। তবে আজকালকার দিনে একটা জিনিস আমি খুব মিস করি, সেটা হচ্ছে আমাদের যে ঠাকুর দেখে ছোট থেকে আমরা বড় হয়েছি, সাবেকি ঠাকুর, ডাকের সাজের ঠাকুর, এই যে বা একচালার প্রতিমা, সেগুলো খুব মিস করি, সেটা সত্যি কথাই। কারণ সব জায়গায় এখন অভিনব প্যান্ডেল, অভিনব ঠাকুর বানাতে গিয়ে ওই নস্টালজিয়াটা কোথাও গিয়ে হারিয়ে গেছে। কিন্তু এফডি ব্লকে গিয়ে আমি তার কিছুটা খুঁজে পেয়েছিলাম, কারণ এফডি ব্লকে ঠাকুরটা কিন্তু খুব সাবেকি টাইপেরই ঠাকুর হয়েছিল। আর এই যে দেখো সামনে এই হচ্ছে এফডি ব্লক, একদম সেই শিবের জটা থেকে গঙ্গা বেরিয়ে এসছে বলে না, শিবের জটা থেকে সেরকম করে জল বেরিয়ে এসে ওখানে একটা সুন্দর করে রিভারের মতো বানিয়েছে। তো খুব সুন্দর একদম, এটা প্যান্ডেলটা দারুণ বানিয়েছে। ওনাদের কনসেপ্টটা এটাই, সেটা হলো যে গঙ্গার যেখানে উৎপত্তি, আমরা মাইথোলজিক্যালি যেটা মনে করি যে গঙ্গার উৎপত্তি শিবের জটা থেকে, তো সেই গঙ্গার উৎপত্তি স্থল থেকে একদম এন্ড অবধি, গঙ্গার যেখানে গিয়ে মোহনায় মিশছে, তো সেই একদম সেই পুরোটা তোমাদের এখানে তুলে ধরেছে। তাই গঙ্গা নদীর ধারে ধারে যত রকমের জায়গা আছে সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে, এমনকি দক্ষিণেশ্বরটাও এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। তো এই পুরো একটা গঙ্গার অরিজিন টু এন্ড, এটাই হচ্ছে এদের কনসেপ্ট আর কি। তো ভীষণ সুন্দর বানিয়েছে এফডি ব্লকের এই পুজোটাও। আর সবদিকে আমার বললাম না, আমার নজর কেড়েছে আমার ঠাকুরটি, কারণ কি 2-3টে ঠাকুরই আমরা টোটাল দেখেছি, তাতে সব জায়গায় আমি ঠাকুরকে অ্যাকচুয়ালি প্যান্ডেলের মধ্যে গিয়ে একটু খুঁজছিলাম কোনটা ঠাকুর, তারপরে বুঝলাম যে এইটা ঠাকুর বা ওই দুটো প্যান্ডেলে। কিন্তু এখানে এসে ঠাকুরকে খুঁজতে হয়নি, ঠাকুর সব মহিমায় এখানে প্রতিষ্ঠিত। এত সুন্দরভাবে ঠাকুরকে এখানে সাবেকিভাবেই এখানে স্থাপন করা হয়েছে। তো যেটা অন্য জায়গায় মিস করেছিলাম, সেটা এই জায়গায় পেয়ে গিয়ে মনটা একদম খুশি হয়ে গেছে, মনটা ভালো লেগেছে। তোমরাও দেখো ভেতরের কারুকার্যটাও যতটা সুন্দর, ঠাকুরটিও তেমনিই সুন্দর হয়েছে। খুব সুন্দর ডেকোরেশন ছিল, বাইরে ভেতরে সব দিক থেকে। এফডি ব্লক তো বরাবরই ভীষণ সুন্দর বানায়, তো এবারেও এফডি ব্লক যথারীতি দারুণ সুন্দর বানিয়েছে। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে, জানি না আমার এই মিউজিকের জন্য না কপিরাইট খেয়ে যায়, এত পাড়াতে মাইক বাজছে যে আমার এই ভয়েস ওভারে আমি জানি না আমার ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড এসে গিয়ে আবার সেই কপিরাইট না খেয়ে যায়। যাই হোক, তো যদি তোমাদের প্যান্ডেল হপিং স্টার্ট হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন কি পুজো দেখলে, কটা পুজো দেখলে। মহালয়ার পর থেকেই তো মোটামুটি প্রচুর পুজো প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে, পুজো দেখাও স্টার্ট হয়ে গেছে। বেশ এখনকার দিনে তো আমাদের মতো 4 দিনের পুজো হয় না, এখন 1 সপ্তাহের পুজো, মহালয়া হয়ে গেলেই লোকের পুজো স্টার্ট হয়ে যায়। তার মধ্যে যদি উইকেন্ড পড়ে যায় তাহলে তো আর কথাই নেই। তো যেহেতু দ্বিতীয়া তৃতীয়া এরকম টাইমগুলো সব শনিবার রবিবার ছিল, তাই ভিড়টাও মারাত্মক ছিল। আর আমরা কিন্তু এগুলো ওই শনিবার রবিবারই গিয়ে দেখেছি, কারণ তাতেই তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ তো, কি অসম্ভব ভিড়। তো যাই হোক, সব মিলিয়ে দুর্গাপুজোর জন্য সারা বছর ধরেই মানুষ অপেক্ষা করে, কারণ দুর্গাপুজোর যে শুধু পুজো উৎসব তা তো নয়,
দুর্গাপুজোর এই সমস্ত প্যান্ডেল যারা তৈরি করে বা এই যে প্রস্তুতি পর্ব, তার সাথে কত মানুষের রুজি রোজগার জড়িয়ে থাকে, তাই জন্য দুর্গাপুজোর তো একটা আলাদাই ভ্যালু আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, আর যারা পুরাতন আছো তারা অবশ্যই আমার পাশে থেকো, আমার হাত ছেড়ে দিয়ে নেও। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় আজকে এতদূর পৌঁছেছি, আরও এগিয়ে যাতে যেতে পারি, তাই তোমাদের পাশে থাকাটা খুব দরকার। ভালো করে সবাই পুজো কাটিও। বাই।